আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ 5টি দোয়ার আমল সম্পর্কে আলোচনা করব। যেই দোয়ার আমল করলে আসমানের সকল দরজা খুলে যায়, জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়, জীবনের গুনাহ খাতা মাফ হয়, সকল দোয়া কবুল হয়, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়। সেই সাথে এমন একটি দোয়া সম্পর্কে জানিয়ে দিব, যেই দোয়াটি একবার পড়লে 10 লক্ষ নেকি লাভ হই, 10 লক্ষ গুনাহ মাফ হই। সুতরাং প্রিয় দর্শক, আমি আশা করি যারা আমলকে ভালোবাসেন, যারা দোয়াকে ভালোবাসেন, তারা গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। প্রিয় দর্শক, দোয়া খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। দোয়ার মাধ্যমে বান্দার অসংখ্য উপকার ও ফজিলত লাভ হয়, মানুষের ভাগ্য খুলে যায়। এমন অনেক ছোট ছোট দোয়া রয়েছে যেগুলো আপনি খুব সহজে আমল করে অসংখ্য নেকি ও পুরস্কার লাভ করতে পারেন। সেজন্য সবার উচিত সময় ও সুযোগ বুঝে আমলগুলো করতে অভ্যস্ত হওয়া। আর নিয়মিত আমল আল্লাহ তাআলার নিকট খুবই প্রিয়, যদিও তা পরিমাণে কম হয়। তাহলে চলুন গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ 5টি দোয়ার আমল সম্পর্কে আলোচনা করি। 1 নম্বর, যেই দোয়ার আমল করলে আসমানের সকল দরজা খুলে যায়, ফলে বিনা বাধাই আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হয়। সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমরা একবার নবীজির সঙ্গে নামাজ পড়ছিলাম। সেই সময় এক ব্যক্তি বলে উঠল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তখন নবীজি বললেন, কে বলল এসব কথা? অতঃপর সেই লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। তারপর নবীজি বললেন, এই বাক্যগুলো আমাকে আশান্বিত করেছে। এই বাক্যের কারণে আসমানের সকল দরজা খুলে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূলের কণ্ঠে এরূপ কথা শোনার পর থেকে আমি কখনো এই বাক্যগুলো পড়তে ছাড়িনি। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে এবং মুসনাদ আহমদে। 2 নম্বর, ঘুম থেকে উঠে নবীজির শিখানো যেই দোয়াটি একবার পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, সকল দোয়া কবুল হয়। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে এই দোয়া পড়ে অতঃপর বলে, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, অথবা অন্য যে কোনো দোয়া পড়ে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। অর্থাৎ আল্লাহ তাআলা
তার গুনাহ খাতা মাফ করে দেন, তার সকল দোয়া কবুল করেন। অতঃপর সে ব্যক্তি যদি ওযু করে নামাজ আদায় করে তাহলে তার নামাজ কবুল করা হয়। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নম্বর 1154। 3 নম্বর, যেই দোয়া একবার পড়লে 10 লক্ষ নেকি লাভ হই, 10 লক্ষ গুনাহ মাফ হই। সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি বাজারে গিয়ে এই দোয়াটি একবার পড়বে বিনিময়ে তার আমলনামায় 10 লক্ষ নেকি লেখা হবে এবং তার 10 লক্ষ গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে, হাদিস নম্বর 3429। 4 নম্বর, ওযুর পর যেই দুয়ার আমল করলে জান্নাতের সকল দরজা খুলে যায়, ফলে আমলকারী যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন ওযু করে আর সে পূর্ণরূপে সুন্দর করে ওযু করে এরপর কালিমা শাহাদাত পাঠ করে তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়, ফলে সে ব্যক্তি জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নম্বর 345। দর্শক, কালিমা শাহাদাত হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুতরাং প্রিয় দর্শক, আমরা যখনই ওযু করব, ওযুর পর একবার এই কালিমা শাহাদাত পাঠ করব, বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। 5 নম্বর, ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের গুরুত্বপূর্ণ একটি দোয়া। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক ব্যক্তিকে এই বাক্যগুলোর মাধ্যমে দোয়া করতে শুনেছেন। দোয়াটি শোনার পরে নবীজি বললেন, এই ব্যক্তি আল্লাহ তাআলাকে তার ইসমে আজম বা সর্বাধিক বড় ও সম্মানিত নামে ডাকল। এই নামে ডেকে আল্লাহ তাআলার কাছে কেউ কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা তাকে তা দান করেন এবং কেউ ডাকলে তিনি তার ডাকে সাড়া দেন। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1493। তিরমিজি শরীফ হাদিস নম্বর 3475। প্রিয় দর্শক, আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে বিভিন্ন উদ্দেশ্যে দোয়া করে থাকি, কিন্তু আমাদের কাহারো দোয়া কবুল হই, আবার কাহারো দোয়া কবুল হয় না। যদি আমরা এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকতে পারি, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিবেন, অর্থাৎ আমাদের দোয়া
কবুল করবেন এবং মনের সকল নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।